দায়িত্ব গ্রহণের 6 মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। এই অর্জন ধরে রেখেই দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপি সরকারের 6 মাস উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মত বিনিময়ে এসব জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে গুরুত্ব দিচ্ছে সরকার। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মন্ত্রীরা। চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগের কথাও তুলে ধরেন তারা। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকারের ভিত্তিতে 180 দিনের কর্মপরিকল্পনা দিয়েছিল বিএনপি সরকার। 6 মাসে এর দৃশ্যমান অর্জন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ নানা বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয়। রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধানে এই 6 মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয়, আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। এতে গণমাধ্যমের সামনে সরকারের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য, বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এ বিষয়ে কাজ চলমান রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দিয়ে আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। আজকে যারা সংসদে বিরোধী দল তাদেরও নোট রিসেন্ট আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এটার প্রতি সমর্থন দেয় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না। এটা সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও জনপ্রশাসন উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই জনপ্রশাসন কমিশন ও মিডিয়া কমিশন গঠনের কাজ শুরু হবে। গণমাধ্যম কমিশন গঠন করার তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। এখন আমরা ওয়ার্কিং গ্রুপ করব, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন, দেন আমরা এটা সরকার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করব। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি, সেটা আপনার শীঘ্রই দেখতে পাবেন। আরেক প্রশ্নোত্তরে চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারের প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পে স্কেল নিয়ে 3 মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বাংলাদেশে আল কায়েদা সক্রিয় হচ্ছে, জাতিসংঘের এমন প্রতিবেদন অনুমান নির্ভর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরে নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন সরকারি চাকরিজীবীরা। এই মহেশখালী
একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। তা এখন যে FSROগুলো আছে সেগুলো একটা সামিটের আর একটা এক্সিলারেট এনার্জির সম্ভব। তো এগুলো মাঝে মধ্যে বিভিন্নভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে সরবরাহ বিঘ্নিত হয়, তো যে সমস্যায় আমরা পড়েছি। এছাড়া গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফেসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গেছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে বেশ বেকায়দায় সরকার। নির্বাচিত সরকারের 6 মাসের মূল্যায়ন করতে গিয়ে এই সংকট মোকাবিলা করতে না পারাকেই বড় করে দেখছে সংসদের বিরোধী দল। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন না করাকেও সরকারের ব্যর্থতা বলে মনে করেন তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন, এসব কারণে কিছু ভালো কাজ থাকলেও তা মন্দের খাতায় চাপা পড়ে গেছে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। আমি তারেক রহমান 24-এর গণঅভ্যুত্থানের 1.5 বছর পর 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সরকার প্রধান নিজেই তার মন্ত্রিসভার 180 দিনের কাজের মূল্যায়নের ঘোষণা দেন। সংসদের বিরোধী জোট মনে করে জুলাই সনদ ও গণভোটের আলোকে সংস্কার নিয়ে কোনো কিছু না করা সরকারের গোড়ায় গলদ। সরকার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে না এবং সেই দিন থেকেই সরকার দল এবং বিরোধী দল তাদের মাঝে একটা মতভিন্নতার জায়গা তৈরি হয়। আমরা এই 6 মাস ধরেই সংসদে এবং সংসদের বাইরে বলে আসছি যে সরকারকে যদি ভালো করে ফাংশন করাতে হয় এবং সামনের দিনে যদি আমরা একটা ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের প্রত্যেকটা পয়েন্ট বাস্তবায়ন করতে হবে। এই 6 মাসের সময়কালে নাগরিকের যে প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম একটা উচ্চাশা রেখেছিলাম একটা নির্বাচিত সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে তার একেবারেই ব্যর্থ হচ্ছে এবং কোনোভাবেই তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারছে না। এদিকে এই 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আছে নানা অভিযোগ। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে তেমন মার্কস দেয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলো চতুর্দিকে শুরু হয়েছে, তার মতে সংকট হতে পারে আগে থেকে এমনটা জানার পরও জ্বালানি নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেয়নি সরকার। এর ফলে মানুষের ভোগান্তি চরমে। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। মানুষ নামাজে আসছে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। তবে সরকারের 6 মাসের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন জনগণের উপরই ছেড়ে দিতে চান বিরোধী নেতারা। সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ব্যাটারি চালিত রিকশার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সিটি কর্পোরেশন থেকে এই নিবন্ধন নিতে হবে, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। নিয়ম না মানলে নিবন্ধন দেওয়া হবে না বলে জানান প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা সিটিতে 8 জোনে আলাদা আলাদা রঙে রিকশা রাখা হবে। 1 জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। পর্যায়ক্রমে অন্যান্য সিটিতেও এটি করা হবে। সরকারের 6 মাসে এই মন্ত্রণালয় কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, কাজ করার জন্য এটা খুব কম সময়, আরও অনেক কিছু করার আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেওয়া কঠিন। চলতি অর্থ বছরেই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই
আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে যে তারা যে রিসার্চ করবে, এই রিসার্চটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাশ করা আছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারত বন্ধুত্বের পরিচয় দেবে বলে আশা করছে সরকার। বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এই প্রত্যাশার কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এ সময় তিনি জানান, অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প বাস্তবায়ন না করতে পারলে স্থানীয় মানুষ আরো সমস্যার মুখোমুখি হবে জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য সেরা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আগ্রহী বিদেশিদের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলেও জানান অ্যানি। এর আগে সেমিনারে দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা ব্যারেজ তৈরিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি রাখবেন। তিস্তা চুক্তিটা খুব বেশি দরকার। এটা বারবার আলোচনা হয়েছে, হয়ে যায় কিন্তু হয় না। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন, আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। এবার এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড 13 লাখের বেশি আবেদন পড়েছে। এত খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, দ্রুতই নীতিমালা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে বলেও জানান তিনি। এরপর নিয়োগ দেওয়া হবে নতুন শিক্ষক। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে সোমবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজন করা হয় কিউএস বাংলাদেশ ফোরাম 2026। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা ইন্টারন্যাশনালাইজেশনের সুযোগটা নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোকে যাতে গ্রো করতে পারি। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসএসসিতে এবার রেকর্ড 13 লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন পড়ার কথা জানিয়ে তিনি বলেন, নীতিমালা না থাকায় শুধু ফেল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীরাও আবেদন করেছে। আমরা একটা নীতিমালা তৈরি করব, কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলি নিচ্ছেন। সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, এরপরই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে, সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটা যেন আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার মান উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের 180 দিনে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। জুলিয়া তানহা, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।